চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের এই 52 পৃষ্ঠার সমাধান। ভাগ করি। এই 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে সমাধানগুলো দেখব। 1 নম্বর অঙ্ক দেখো, বলছে ভাগ করি। তো এই যে এখানে ভাগগুলো আছে, 8টি ভাগ আছে, সেই 8টি ভাগ আমরা এখন খাতায় দেখব। লিখে রেখেছি অঙ্কগুলো আছে। এখানে দেখো 78কে 6 দ্বারা ভাগ করতে বলছে। আমরা প্রথমে এই যে প্রথম অঙ্কটাকে দেখব। এই অঙ্কটা যদি আমাদের এই যা দ্বারা ভাগ করব তার চেয়ে বড় হয়, তাহলে আমরা এই একটাকে ভাগ দেব। যদি এর চেয়ে ছোট হয় তাহলে আমরা দুইটাকে নেব। তাহলে 6 থেকে 7 বড়, তাহলে আমরা কি করব? 6 এর নামতা পড়ব। দেখো 6 এর নামতা পড়ব 6 অক্ষে 6, 6 দুগুণে 12। তাহলে 12, কিন্তু এখানে আছে 7, তাহলে 7 কি হচ্ছে? বলতো 12 হচ্ছে 7 থেকে বড়, তাহলে আমরা অবশ্যই এর সমান নতুবা এর ছোট নেব। তাহলে 6 অক্ষে 6, তার মানে আমরা 1 বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা 2 বাদ দিলে এখানে কিন্তু 12 হইতো, তখন এখানে 7 থেকে বেশি হয়ে যেত। আমরা কখনোই এই সংখ্যাটা বা এই অঙ্কটার চেয়ে বেশি নেব না, ছোট নেব নতুবা সমান নেব। তাহলে দেখো 6 কে 6, তো এরপর কি করব? বিয়োগ করব। তাহলে 7 থেকে 6 চলে গেলে কত হবে? 1। এইবার এই সংখ্যাটাকে কেটে নামাতে হবে, মনে রাখতে হবে একটি করে সংখ্যা কেটে নামাবো আমরা। তাহলে এখানে 8। এবার 6 এর নামতা পড়ো তুমি। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে 3 6, 3 এর সাথে 6 গুণ করলে দেখো 18 মিলে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভাগ হয়ে গেল। তাহলে এখানে দেখো ভাগশেষ হচ্ছে 0, ভাগফল হচ্ছে 13। এখানে তোমরা লিখে দিবা ভাগফল 13, ভাগশেষ 0। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা। 8 থেকে কিন্তু 9 বড়, তাহলে কি করব? আমরা এই 9 কে ভাগ দেব। তাহলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16 নিতে পাবো না, 9 থেকে বড় হয়ে যাবে। 8 অক্ষে 8। দেখো এখানে বিয়োগ করলে হচ্ছে 1, কেটে নামা হচ্ছে 6। তাহলে 8 এর নামতা পুরো 8 অক্ষে 8, 8 দুগুণে 16। দেখো 2 বাদ দিলে মিলে যাচ্ছে 16। তাহলে দেখো এখানে অঙ্কটি কিন্তু নিঃশেষে বিভাজ্য, কারণ কোনো ভাগশেষ নাই, ভাগশেষ 0। ভাগশেষ 0 হলে কিন্তু অঙ্কটি নিঃশেষে বিভাজ্য হবে। এরপর দেখো তোমার 3 নম্বর অঙ্কটা, 9 দিয়ে 72কে আমাদের ভাগ দিতে হবে। দেখো 9 এর থেকে কিন্তু 7 ছোট, দুইটাকেই নেব, কিন্তু পুরো অঙ্কটাকে নেব। তাহলে এখানে দেখো 9 দ্বারা 72 কখন মিলে যায়? 8 নং 72। দেখো 8 এ যদি তোমার নামতা 9 এর নামতা পড়ো 8 নং 72, তাহলে দেখো মিলে যাচ্ছে, তার মানে 0। এটাও নিঃশেষে বিভাজ্য। এরপর দেখো তোমরা 4 নম্বর অঙ্কটা, 5 দিয়ে আমরা যদি 60কে দেই, দেখো এখানে 6 5 এর থেকে বড়, তার মানে একটা অঙ্ককে নেব, 5 অক্ষে 5। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 1, কেটে নামার 0। তাহলে কত? 10, 5 দুগুণ 10। তাহলে দেখো বিয়োগ করলে 0, 10 আর 10 মিলে গেলে 0 হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে ভাগশেষ এখানে কত? 0, এবং ভাগফল হচ্ছে 12। 5 নম্বর অঙ্কটি দেখো, 3 দ্বারা আমরা 60কে ভাগ করব। তাহলে অঙ্কটি আছে, প্রথম সংখ্যাটি আছে 6। তাহলে এখানে 3 দ্বারা 6কে ভাগ করলে 3 দুগুণে 6। এবার কেটে নামার 0, এবার 3 শূন্যের 0। তারপর দেখো এখানে তুমি 7 দ্বারা 84কে ভাগ করবে। তার 7 থেকে 8 বড়, তাহলে 1 7 অক্ষে 7, হ্যাঁ। তাহলে বিয়োগ করলে হবে 1, কেটে নামো 4, 7 দুগুণে কত? 14। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমাদের শুধু বুঝতে হবে কিভাবে ভাগটা তোমরা করবা। এরপর দেখো এখানে 7 নম্বর অঙ্কটি দেখো, এখানে 4 দ্বারা 64কে ভাগ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে 4 এর থেকে 6 বড়, তাহলে আমরা 4 অক্ষে 4 বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে 6 থেকে যদি 4 বাদ দাও তাহলে থাকে 2, কেটে নামা হচ্ছে 4। তাহলে কত? 4 6 বলে তো কত? 24। তাহলে ভাগশেষ এখানে 0, তাহলে এটাও নিঃশেষে বিভাজ্য। এখানে দেখো 2 দ্বারা আমরা 58কে ভাগ করব। 2 দ্বারা যদি 58কে ভাগ করি তাহলে কি হবে বলো তো? 2 দ্বারা 58কে ভাগ, দেখো 2 এর থেকে 5 বড়, তাহলে 2 দুগুণে 4, মানে একটি অঙ্ককেই আমরা ভাগ দেবো, 5কেই শুধু ভাগ দেবো। তাহলে 4 অবশ্যই এর থেকে বড় না, সমান নতুবা ছোট। তাহলে বিয়োগ করলে হবে 1, কেটে নেওয়া হচ্ছে 8। তাহলে কত? এখানে 9 দুগুণে কত? 18। 2 এর নামতা পড়ো তোমরা, 9 দুগুণে 18 মিলে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের 1 নম্বর যে ভাগ করি অঙ্কগুলো ছিল, সেই ভাগ করি অঙ্কগুলোর সমাধান। এরপর দেখো এখানে কি বলছে। 2 নম্বর অঙ্কে বলছে 98কে 8 দিয়ে উপর নিচ ভাগ করার পদ্ধতি এখানে দেখাই দিছে তোমাদের। আমি একটু অঙ্কটা করাই দেখাই। এখানে বলছে 8 দ্বারা 98। দেখো তোমরা যদি 8 দ্বারা 98কে ভাগ করো, 98কে যদি ভাগ করো 8 দ্বারা, তাহলে 8 দ্বারা যদি ভাগ করো, দেখো 8 এর থেকে 9 বড়, তার মানে 8 অক্ষে 8। তাহলে বিয়োগ করলে হবে 1, কেটে নেওয়া হচ্ছে 8, 18। তাহলে 8 দ্বারা কিন্তু 18কে ভাগ যাচ্ছে না, তাই কি না? তাহলে তোমাকে অবশ্যই এর সমান অথবা এর ছোট ভাগ দিতে হবে। তাহলে 8 দুগুণে কত? 8 দুগুণে 16। দেখো 3 টা 24 কিন্তু দেবো না, কারণ বেশি হয়ে যাবে। 8 দুগুণে 16, তাহলে কেটে নেওয়া হচ্ছে 2। তাহলে এই ভাগশেষ হচ্ছে আমাদের 2, ভাগশেষ হচ্ছে 2, আর ভাগফল হচ্ছে 12। এখানে অঙ্কটি কিন্তু তোমাদের করে দেখানো আছে, তোমরা একটু দেখে নিবা অঙ্কটি, হ্যাঁ। তারপর 3 নম্বর অঙ্ক দেখে বলছে
আমাদের 73-কে 9 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করতে বলছে। 73-কে 9 দিয়ে ভাগ করবো। দেখো 9 থেকে কিন্তু 7 ছোট, তার মানে দুইটি এখানে অঙ্ককে 73-কেই আমরা ভাগ দেবো, একবারই ভাগ দেবো। তাহলে 9 এর নামতা পড়ি, তাহলে কত দেখো 8 নং 72, তাহলে 8 নং 72, 9 নং 81, কিন্তু 81-কে আমরা দিতে পারি না, কেন? 73 থেকে বড় হয়ে যাবে, আমাদের ছোট নতুবা সমান দিতে হবে। তাহলে 8 নং 72, তাহলে 73 থেকে 72 ছোট, তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 1, তাহলে 1 হচ্ছে আমাদের ভাগশেষ, কিন্তু হ্যাঁ 1 হচ্ছে কি ভাগশেষ। দেখো এটা নিঃশেষে বিভাজ্য নয়, কারণ এখানে ভাগফল শূন্য নয়, ভাগফল শূন্য হলেই নিঃশেষে বিভাজ্য, তাছাড়া শূন্য ভাগফল শূন্য না হলেই নিঃশেষে বিভাজ্য নয়। এবার 2 নম্বর অঙ্কগুলো বলছে ভাগ করি। এখন এখানে যে ভাগগুলো আছে এই ভাগগুলো আমরা খাতায় করে দেখব। এখানে দেখো 5 দ্বারা 63-কে ভাগ করতে বলছে, তাহলে 5-এর থেকে 6 বড়, তাহলে আমরা শুধু 6-কে ভাগ দেবো, 5 অক্ষে 5, তাহলে বিয়োগ করলে হবে 1, কেটে নামাও 3, তাহলে 5-এর নামতা পড়ো, তাহলে তুমি তো এখানে দেখো 5 দুগুণ 10, 3 5 15, বেশি হয়ে যায়, তাহলে আমরা 2 বাদ দেবো, 5 দুগুণে 10, তাহলে বলো তো এখানে 3 কি? 3 হচ্ছে ভাগশেষ। তাহলে উত্তর তোমরা যখন একটু লিখবা, উত্তর লিখবা যে এখানে ভাগফল হচ্ছে 12, আর ভাগশেষ হচ্ছে 3। এভাবে তোমরা একটু লিখে দিবা ভাগফল কত, ভাগশেষ কত। তারপর দেখো এখানে 7 দ্বারা 8-কে ভাগ দিতে পারি আমরা, কারণ 7 থেকে 8 বড়, 7 অক্ষে 7, তাহলে বিয়োগ করলে হবে 1, কেটে নামা হচ্ছে 1, তাহলে এখানে বলো তো 7 দুগুণী কত, 14, তাহলে বেশি হয়ে যায়, তাহলে 7 অক্ষে 7 বাদ দিয়ে দেবো, তাহলে 7 আছে। এটা দেখো তো উপরে যদি ছোট সংখ্যা থাকে তার সঙ্গে 10 যোগ দিতে হয়, তার মানে 11 ধরবো, তাহলে 7 আছে, 11 সমান কত, 4, তাহলে 4 হচ্ছে ভাগশেষ আর ভাগফল হচ্ছে 11। এটা একটু লিখে দিবা, হ্যাঁ প্রথমটা যেভাবে লিখে দিলাম। এখানে 4 দ্বারা তুমি 54-কে ভাগ দাও, দেখো 4 থেকে 5 বড়, তাহলে 4 অক্ষে 4, বিয়োগ করলে হবে 1, কেটে নেওয়া হচ্ছে 4, 14, তাহলে কত? এখানে দেখো 3 4 কত, 12, দেখো 4 4 16, 16 কিন্তু নিতে পারি না, আমাদের বড় নেব না, সমান নতুবা ছোট নেব, তাহলে 2 আছে, 4-এর সমান 2, তাহলে এখানে ভাগশেষ কত, ভাগশেষ 2, ভাগফল হচ্ছে 13, এটা কিন্তু লিখে দিবা। এখানে দেখো 4 নম্বর অঙ্কটি সমাধানে যাই। আমরা দেখো 6 দ্বারা 9-কে ভাগ দেবো, তাহলে 6 দ্বারা 6 অক্ষে 6, 6 দুগুণে 12 দিতে পারি না, 9-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে 6 আছে, 9-এর সমান করতে লাগবে হচ্ছে 3, কেটে নেওয়া হচ্ছে 2, তাহলে কত হলো 32। এবার 6-এর নামতা পড়ো তুমি, 5 6 30, 5 6 30 দিলাম, 6 6 36 দিলে কিন্তু বেশি হয়ে যাবে, বেশি নেব না, সমান নতুবা তার চেয়ে কম, তাহলে 2, এখানে 2 হচ্ছে ভাগশেষ, আর এখানে ভাগফল হলো 15। এরপর দেখো 8 দ্বারা 9-কে ভাগ দিলে 8 অক্ষে 8, বিয়োগ করলে হবে 1, কেটে নেবো 5, তাহলে 8 দ্বারা যদি তুমি 2 বাদ দাও, তাহলে 8 দুগুণী 16 হয়ে যাবে, তাহলে 15 থেকে 16 বেশি হয়ে যায়, তাহলে আমরা 8 অক্ষে 8 বাদ দিয়ে দেবো, তাহলে 8 আছে, 15 সমান কত, 8 আছে, দেখো 8 আছে, 15 সমান করবো, কারণ 5-এর সঙ্গে আমরা 10 যোগ করে দেবো, তোমরা জানো যে উপরে ছোট সংখ্যা থাকলে তার সাথে 10 যোগ করে দিতে হয়, তাহলে এখানে দেখো 15, তাহলে 7, হাতে 1, 1 1 মিলে গেলে শূন্য বাম দিকে তো বসে না, তাহলে এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল। এবার আমরা 9 দ্বারা 64-কে ভাগ দেবো, দেখো 9-এর থেকে 6 কিন্তু ছোট, তার মানে আমরা এখানে পুরো সংখ্যাটাকেই আমরা ভাগ দেবো, তাহলে 9-এর নামতা পড়ি আমরা, 9 9-তে দেখো 6 নং 54, তারপর হচ্ছে 7 নং 63, 8 নং 72, তাহলে এখানে 72 দেখো আমরা লিখবো না কিন্তু, তাহলে দেখো 7 নং 63, তাহলে এখানে 7 বাদ দেবো, 7 নং 63, তাহলে এখানে বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 1, তাহলে এখন দেখো এই 9 দ্বারা 1-কে কিন্তু ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল। এরপর 7 নম্বর অঙ্কটি তোমরা দেখো, 7 নম্বর অঙ্কটি 3 দ্বারা 22-কে ভাগ দিতে বলছে, তাহলে আমরা 22-কে যদি ভাগ দিই, একটি সংখ্যাকে তো এখানে দেখো 2-কে তো ভাগ দিতে পাবো না, তাহলে 2টাকে দিতে হবে আমাদের, তাহলে 3-এর নামতা পড়ি আমরা কখন মিলে যায়, তাহলে দেখো 3-এর নামতা যদি পড়ি আমরা, তাহলে 3 7 21, 3 8 24, 24 বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 7 বাদ দেবো, 3 7 21, তাহলে এখানে বিয়োগ করলে হবে 1, তাহলে 1 হচ্ছে ভাগশেষ, 1 হচ্ছে কি ভাগশেষ। তারপর এখানে দেখো 2 দ্বারা 3-কে ভাগ দেওয়া যায়, 2 অক্ষে 2, কারণ যেহেতু বড়, তাহলে বিয়োগ করলে হবে 1, আর কেটে নেওয়া 5, এখন 2 দ্বারা যদি তুমি 15-কে ভাগ দাও, তাহলে দেখো 7 দুগুণ কত, 14, 8 দুগুণ 16 দিতে পারো না কিন্তু, কারণ 15 থেকে বেশি হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে হবে 1, এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। দেখো এখানে যে অঙ্কগুলো করলাম 2 নম্বরে, এখানে প্রতিটি অঙ্কেই তোমাদের ভাগশেষ আছে, যে অঙ্কগুলোর ভাগশেষ থাকবে
অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না, সেগুলো নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই অঙ্কগুলো নিঃশেষে বিভাজ্য নয়। আমরা আগের অঙ্কগুলো যে 1 নম্বর ভাগগুলো করেছি এগুলো কিন্তু নিঃশেষে বিভাজ্য। আজকে ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো, ক্লাসটি যদি না বুঝে থাকো বা কোনো অঙ্ক যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।